আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নাহারের রান্নাঘরে আজকের রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তাল দিয়ে পোয়া পিঠার রেসিপি। এখন তালের সময়। তাল দিয়ে খুবই নরম তুলতুলে এবং ফুলকো পোয়া পিঠার রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সো আজকের রেসিপিটা খুবই গুরুত্বপূর্ণ। আর কথা না বেরিয়ে আমি সোজা চলে যাচ্ছি মূল কাজে। বড় একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণে চাউলের গুঁড়ি। আমার এই চাউলের গুঁড়িটা ডিপ ফ্রিজে ছিল, সেখান থেকে আমি 7 থেকে 8 মিনিট আগে বের করে রেখেছিলাম। আর এর জন্য আমি এই ডোটা গরম পানি দিয়ে করব। আমি কুসুম গরম পানি নিয়ে নিয়েছি। পিঠাগুলো যাতে সফট হয় সেজন্য দিয়ে দিচ্ছি 1 বাটি থেকে কিছুটা কম আটা। আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন। আর সেই বাটিরই 1 বাটি থেকে কিছুটা কম দিয়ে দিচ্ছি চিনি। এবার দিয়ে দেব মিষ্টির ব্যালেন্স ঠিক করার জন্য 1 চিমটি পরিমাণের লবণ। লবণ ছাড়া মিষ্টি খাবারের টেস্টটা ভালো হয় না। আর দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ তাল। তালের পরিমাণটা কমিয়ে দিতে হবে। তালের পরিমাণটা খুব বেশি দেওয়া হলে এই তালের পিঠাগুলি হবে না। তারপর অল্প অল্প করে পানি দিয়ে আমি সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। আমি কিন্তু এখানে কুসুম গরম পানিটা ব্যবহার করেছি, যেহেতু চাউলের গুঁড়িটা ঠান্ডা। তাই যেহেতু ঠান্ডার ভাবটা কেটে যায়, তার জন্য এখানে গরম পানিটা ব্যবহার করতে হবে। আর পানিটা অবশ্যই অল্প অল্প করে দিয়ে ভালোভাবে এটাকে তৈরি করে নিতে হবে। পানিটা যদি একবারে দিয়ে দেওয়া হয় তাহলে অবশ্যই ব্যাটারটা ভালো হবে না, কারণ হয়তো এটা পাতলা হয়ে যেতে পারে। আর খুব বেশি পাতলা হয়ে গেলে তো পিঠাগুলিও ভালো হবে না। তাই আস্তে আস্তে পানি দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। আর হাত দিয়ে ভালোভাবে মথে নিতে হবে, তাহলে ব্যাটারটাও যেরকম পারফেক্ট হবে পিঠাগুলিও পারফেক্ট হবে। পোয়া পিঠার ব্যাটারটা তৈরি করাই হচ্ছে মেন। ব্যাটারটা যদি ভালো হয়, ব্যাটারটা যদি পারফেক্টলি তৈরি করতে পারেন, তাহলে পোয়া পিঠা অবশ্যই হবে। আমি এই পোয়া পিঠাতে আরও একটি উপকরণ ব্যবহার করব, সেটি হচ্ছে পাউডার মিল্ক। আমি 3 চামচ পরিমাণে পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি। এটা একদমই অপশনাল। আমি এটা টেস্ট বাড়ানোর জন্য ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে যদি না থাকে অথবা আপনারা যদি পছন্দ না করেন তাহলে দিবেন না। আমি একটি কড়াইয়ে তেলটাও গরম হতে দিয়ে দিয়েছি। ব্যাটারটা আমার প্রায় রেডি হয়ে গিয়েছে। এবার আমি হাতটা পরিষ্কার করে নিয়ে একটি উরং নিয়ে নিচ্ছি পিঠাগুলোকে তৈরি করার জন্য। আমি ব্যাটারটা ধরে দেখিয়ে দিচ্ছি যে আমার ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হয়েছে। ব্যাটারটা যখন উপর থেকে ছাড়া হচ্ছে, এটা কিন্তু একদমই বাটির ব্যাটারের সঙ্গে মিশে যাচ্ছে না, বরং উপরে একটু জমে যাচ্ছে। এরকম হলে বুঝতে পারবেন যে পোয়া পিঠার ব্যাটারটা একদম পারফেক্টলি তৈরি হয়েছে। এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। তেলটাকে অবশ্যই ভালোভাবে গরম করে নেবেন। আর ব্যাটারটা দেওয়ার আগে একটু চেক করে নেবেন। আমি বিসমিল্লাহ বলে একটা দিয়ে দিলাম, দেখি কেমন হয়। প্রথম 2-1টা একটু এলোমেলো হতে পারে, কিন্তু পরেরগুলো আশা করি খুবই সুন্দর হবে। আমি একটু তেল উপরে ছিটিয়ে দিচ্ছি, তাতে পিঠাটা খুব সহজেই ফুলে ওঠে। তারপর পিঠাটাকে উল্টিয়ে দিচ্ছি দুনো সাইডটা ভালোভাবে ভেজে নেওয়ার জন্য। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কেমন ফুলকো ফুলকো হচ্ছে। আর একটু সময় নিয়ে এটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে, যাতে মাঝখানে একদমই কাঁচা না থাকে। ঠিক সেরকম করে এটাকে ভেজে নেব। তাল দিয়ে পোয়া পিঠাটা তৈরি করলে এই পোয়া পিঠাটা নর্মাল পোয়া পিঠার থেকে অনেক বেশি সফট হয় আর খেতেও অনেক ভালো লাগে। যারা কখনো তাল দিয়ে এভাবে সাকসেসফুলি পোয়া পিঠা তৈরি করতে পারেননি, আমি যেভাবে দেখালাম এই টিপসগুলো ফলো করে এইভাবে পোয়া পিঠা তৈরি করে দেখবেন। আশা করি পোয়া পিঠাগুলো অবশ্যই খুব ভালো হবে আর সবাই খেয়ে আপনার খুবই প্রশংসা করবে। প্রথমটা ভাজা হয়ে এসেছে, এটাকে তেল ঝরিয়ে তুলে নিয়ে আমি আরও একটি দিয়ে দিব। আপনার ব্যাটার যদি ঠিক হয়, আপনি যেভাবে পিঠাটা দেন আপনার পিঠা অবশ্যই হবে। আমি আরও একটি দিয়ে ভেজে নিচ্ছি। আর একইভাবে আমি সবগুলো পিঠাকেই ভেজে নেব। আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে রেসিপিটি দেখতে এসে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এখন তালের সময়, এভাবে তাল দিয়ে একদিন পিঠাটা বানিয়ে দেখবেন। আর আমি কিন্তু এটা দেখিয়েছি ফ্রিজের চাউলের গুঁড়ি দিয়ে। আপনারা যদি নর্মাল টেম্পারেচারে রাখা চাউলের গুঁড়ি দিয়ে করেন, তাহলে গরম পানির কোনো প্রয়োজন নেই। তাহলে নর্মাল পানি দিয়ে এটাকে গুলে নিতে পারবেন। আর ফ্রিজের চাউলের গুঁড়ি দিয়ে করলে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। এই টিপসগুলো ফলো করে যদি আপনি পিঠাটা তৈরি করেন, ইনশাআল্লাহ নিরাশ হবেন না। আমার দ্বিতীয় পিঠাটা হয়ে এসেছে, এটাকেও আমি তেল জড়িয়ে তুলে নিচ্ছি। আর একইভাবে আমি সবগুলোকেই ভেজে নেব। আমি এক এক করে সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার পরবর্তী পিঠাগুলো আরও কতটা সুন্দর হয়েছে। সবগুলোই একদম ফুলকো ফুলকো হয়েছে। আর এগুলো কিন্তু পোয়া পিঠার মতো ভিতরটাও খুব সুন্দর জালি হয়েছে। আমি একটি ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে। এটা মাঝখানে কোনো রকম কাঁচা নেই, আর ভিতরটাও একদম জালি হয়েছে। আর কতটা সফট হয়েছে সেটা তো দেখে বুঝতেই পারছেন।
আশা করি আজকের রেসিপিটি সবার কাছে খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এতটা সময় পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।